যেমন কোরআনে কারিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের সাথে যে কথোপকথন করেছিলেন বিষয়টি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কোট করে দিলেন। এই হেদায়েতের বিষয় সেখানে আছে বলে আল্লাহ পাক বিষয়টা কোরআনে জায়গা করে দিলেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِينِ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার গোত্রকে বললেন, তার সম্প্রদায়ের লোকদেরকে, নিঃসন্দেহে আমি মুক্ত, আমি পবিত্র। তোমরা যেসব জিনিস দিয়ে যেসব এর ইবাদত করো, গোলামি করো, আনুগত্য করো, আমি তার থেকে পবিত্র। আমি তো শুধু ইবাদত করি, গোলামি করি সেই স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমার সম্পর্ক শুধুমাত্র সেই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন। الذي خلقني فهو يهدين। যিনি আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করেন নাই, আমাকে হেদায়েত দিয়েছেন, আমাকে পথের দিশা দিয়েছেন। والذي هو يطعمني ويسقين। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হেদায়েত দিয়েছেন, আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান, আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে আহার দেন। وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ। আর যখন অসুস্থ হই তখন তিনি আমাকে রোগমুক্ত করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে কি হলো? অর্থাৎ যে প্রতিপালক, তার প্রতিপালন পদ্ধতি আমার সকল প্রয়োজন মিটান, যিনি আমাকে পান করান, আহার করান, অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করেন। হেদায়েতের কামটা তিনি আরেকজনের জন্য রাখেন নাই, তিনি আমার হেদায়েতের ব্যবস্থাও করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করে হেদায়েত দিয়েছেন, মানুষকে হেদায়েতের রাস্তা বলে দিয়েছেন। সঠিক পথ কোনটি সেই পথের কথাও তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, কোরআন মাজিদ হেদায়েতকে বিরাট দান বলে ঘোষণা করেছে। মানুষের জন্য যে হেদায়েত আল্লাহ দিয়েছেন তা সবচাইতে বড় দান। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি মানুষের মিলিত শুক্রক দ্বারা, নুতফা দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাকে একে একে বিভিন্ন স্তর পার করাইছি। তাকে শ্রবণ শক্তি দিয়েছি, তাকে দর্শন শক্তি দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয়ই আমি তাদেরকে তাদের কর্মপন্থা প্রদান করেছি, আমি তাদেরকে হেদায়েত দিয়েছি, চলার পথের দিশা দিয়েছি। এখন ইচ্ছে করলে সে কৃতজ্ঞ হতে পারে, ইচ্ছে করলে অকৃতজ্ঞতার পথও অবলম্বন করতে পারে। আমি তাকে হেদায়েত দিয়ে দিয়েছি, পথ দেখিয়ে দিয়েছি। ডান এবং বাম দুটি রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। আমাদের দেশে কিছু লোক আছে, নাম মুসলমান, কিন্তু বলে যে আমরা বামপন্থী আন্দোলন করি। অথচ সমস্ত ডানপন্থীদের জায়গা হবে জান্নাতে যদি জান্নাতের আমল করতে পারে। ডানপন্থীদের নেতা হচ্ছেন দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা, আর বামপন্থীদের নেতা হলো শয়তান। বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কিয়ামতে জাহান্নামে। আল্লাহ পাক রাস্তা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাদের দুটি চক্ষু দেই নাই, দেখার জন্য দুটো চোখ দেই নাই? আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুটো ঠোঁট দেই নাই? এরপরে আমি কি তোমাদেরকে ভালো মন্দ বোঝার জন্য আমি কি হেদায়েত দেইনি?
ভালো মন্দ সবটা বোঝার জন্য আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি। সুতরাং এই হেদায়েতের রাস্তা ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে গোমরাহির মধ্যে ডুবিয়ে দিও না, আমার দেওয়া হেদায়েতের রাস্তায় নিজেদেরকে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করো। সিরাতাল মুস্তাকিম, এজন্য মডেল দরকার। কার অনুসরণ করব? আল্লাহ পাক শিখায় দিলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়েন সবাই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, অনুগ্রহপ্রাপ্ত দল, সেই রাস্তা, অনুগ্রহপ্রাপ্তদের রাস্তা চাই। তোমার মনোনীত ব্যক্তি অনুগ্রহপ্রাপ্ত যারা, তাদের পথ অনুসরণ করতে চাই। এই অনুগ্রহপ্রাপ্ত দল কারা, সে কথা কোরআন শরীফে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করলো, নিঃসন্দেহে অনুগ্রহপ্রাপ্তদের সঙ্গী হলো। সেই অনুগ্রহপ্রাপ্ত কারা? নবীয়িন 4 শ্রেণীর লোক। কয় শ্রেণী? বলেন সবাই, কয় শ্রেণী? নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীর লোক হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহপ্রাপ্ত লোক। কোন আলহামদুলিল্লাহ। এরাই হলো অনুগ্রহপ্রাপ্ত দল। এখন নবী কারা? নবী হচ্ছেন যারা নাকি আল্লাহ পাকের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন, নিখিল মানুষের চিরন্তন শান্তি এবং কল্যাণের জন্য আল্লাহ পাকের নিকট থেকে সত্যের বিধান লাভ করেছেন। তারাই হচ্ছেন নবী, যারা আল্লাহ পাকের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন। আর নবীরা হচ্ছেন মাসুম, নবীরা হচ্ছে বেগুনাহ। নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। কারণ সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সুপার কোয়ালিটির মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? এখানে আবার এক শ্রেণীর লোকেরা বলে যে নবীরে মানুষ কওয়া যাবে না। আছেন এমন লোক, নবীরে মানুষ কওয়া যাবে না। কেন? কেন? নবীর সম্মান কত। আচ্ছা, নবীরে মানুষ বলবো না তো বলবোটা কি? নবীরা কি ফেরেশতা? যদি ফেরেশতা বলি তাহলে কি নবীদের মর্যাদা বাড়ানো হলো? বলেন আপনারা, বাড়ানো হলো? তাহলে নবীদেরকে কি বলবো? তারা কি জেন? যদি জেন বলি তাহলে তাতে কি মর্যাদা বাড়বে? সবচাইতে মর্যাদা বেশি কার? মানুষের। সুতরাং এক শ্রেণীর লোকেরা খামোখাই আলেম নামধারী লোক, অথচ নবীকে মানুষ বলতে রাজি না। কোরআনে কারীম সাফ করে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ। নবী বলুন, আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। একটু ভালো করে বিষয়টা বোঝেন। আরো বলেছি আমি, আজকে আবার স্মরণ করায় দেই। আল্লাহ শিখাই দিচ্ছেন, বলুন আমি তোমাদের মতো মানুষ, ফেরেশতা নই, জিন নই, আমার কাছে ওহী আসে। পার্থক্য এখানে। তবে আরো পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছি সাধারণ মানুষ, নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি মানব, রাসূল আল্লাহর পয়গম্বররা হচ্ছেন মহামানব। কথা বুঝে আসছে? তার মানে হলো আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষেরা গুনাহ করতে পারে, ভুল করতে পারে, সব রকমের গুনাহ করতে পারে। নবীরা কোনো গুনাহ করতে পারেন না। আল্লাহ পাক তাদের দিয়ে গুনাহ করান না। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে, আপন কুদরত দিয়ে নবীদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা বিশ্বাস করতে হবে, সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। নবীদের আদর্শই কেবলমাত্র আদর্শ, সেই আদর্শকেই গ্রহণ করতে হবে, তাকেই একমাত্র নেতা হিসাবে গ্রহণ করতে হবে। আমার নেতা বলতেও রাজি না। মুশকিল কি এক জায়গায়? কয় যে নেতা বলা যাবে না। কেন?
কয় যে ওই যে মানুষেরা বলে, স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক তমুক, হ্যান ত্যান, তো এগুলির সাথে নবীরে মিশানো এটা ঠিক না। আচ্ছা, নবীরে নেতা খাবো না, খবরটা কি? নবী কি হয় নেতা হবে, না হয় অনুসারী হবে, এর বাইরে তো কিছুই নাই। হয় ইমাম, না হয় মুক্তাদি, বাইরে কি? বাইরে তো নাই কিছু। সুতরাং নবী কি মুক্তাদি হবে? নবী কি অনুসারী হবে? নিশ্চয়ই হাজার বার নবী হচ্ছেন ইমাম, নবী হচ্ছেন নেতা। আমরা যখন আরবিতে বলি, ওনারা নিজেরাও আরবিতে বলেন, তখন কোনো আপত্তি হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মানে হচ্ছে আমাদের লিডার, আমাদের নেতা। সাইয়্যিদিনা যখন বলে তখন আপত্তি করে না, কিন্তু আমাদের নেতা বললেই আপত্তি করেন। বাংলা ভাষা, বাংলাদেশি মানুষ হইয়া বাংলা ভাষার প্রতি এই গভীর জ্ঞান দেখলে দুঃখই হয়। বন্ধুগণ, মনে রাখতে হবে, নবী হচ্ছেন মাসুম, বেগুনাহ এবং নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নেতা, এটা কোনো সন্দেহ নাই। এই নবীর অনুসরণ করতে হবে। সিদ্দিকিন হচ্ছে সত্যকে যারা উদার, উন্মুক্ত, অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীন ভাবে যারা গ্রহণ করেছে, এর বিপরীত যারা করেই নাই, তারাই হচ্ছেন সিদ্দিকিন। হযরতে, যেমন একটা দৃষ্টান্ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকাল বেলায়, ফজরের নামাজ পড়ে বসেছেন, কাবা শরীফে তিনি বসে আছেন। তো তখন আবু জাহেল এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে? হুজুর বললেন, হ্যাঁ নতুন কথা আছে। কি? বলে, এই তো শেষ রাত্রে জিবরাইল আসছিল, আমারে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে গিয়ে নামাজ পড়লাম, ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম, 7 আকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা গেলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সাথে কথা কইলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, তারপরে আবার এই আয়েশা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছে। আবু জাহেল কয় যে, খাইছে, যাও, মাথা টাথা একটু ভালো ছিল, এখন তাও সর্বনাশ হয়ে গেছে। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো? হুজুর বলছেন, অবশ্যই বলো গিয়ে। আবু জাহেল চিন্তা করলো, দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হলো আসল সুযোগ পেয়ে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। সবার আগে ছুটে চললো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যে বলছেন, আবু বকর শুনেছ? বলে, কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের কথা বললো, বেচারার মাথাটা যাও ভালো ছিল, শেষ। হুজুর বলছেন, আবু জাহেল, আমার রাসূলকে এরকম বলেছেন? আবু জাহেল বলছে, আমার নিজ কানে শুনে আসলাম, এখনো তিনি সেখানে বসা। হযরত আবু বকর বলেন, আবু জাহেল, আমার আল্লাহর নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন, তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা বলেছেন তা সত্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে আসলেন, হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর, আবু জাহেল আমাকে এইসব কথা বললো, এগুলি কি ঠিক? হুজুর বললেন, হ্যাঁ। তিনি ঘটনা বয়ান করলেন। হযরত আবু বকর বললেন, হে রাসূল, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার মেরাজ ঠিক হয়েছে, সঠিক হয়েছে, সন্দেহ নাই। হুজুর বলেন, আবু বকর, তুমি তো শুধু আবু বকর নাও, তুমি সিদ্দিক। সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে, অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে, গ্রহণ করে নিয়েছে, দ্বিমত পোষণ করে নাই, কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি, উল্টাপাল্টা করেনি, এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক। আর এদের দলকে সিদ্দিকিন বলা হয়। তাহলে নবিয়্যিন, সিদ্দিকিন, এনারা হচ্ছেন নেয়ামত প্রাপ্ত। 3 নম্বরে হচ্ছে শুহাদা, সত্যকে যারা সত্যের সাক্ষী দিয়েছে, সত্যের সাক্ষ্যদাতা। সত্য হচ্ছে ইসলাম। সত্য কি? ইসলাম। সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে নবী, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস। এই মহাসত্যকে যারা স্বীকৃতি দিয়েছে, নিজেদের কথা দিয়ে, কাজ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে, মহাসত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন, ওনারা হচ্ছেন শহীদ। 4 নম্বরে হচ্ছে সালিহিন। 4 নম্বরে কি? সালিহিন। সালিহিন হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা একনিষ্ঠভাবে আল্লাহর বিধান পালন করেছেন, যারা পুণ্যের সাথে সুদৃঢ় থেকেছেন, যারা
অটল থেকে পুণ্যের সাথে হকের সাথে অটল থেকেছেন, কোন অবস্থাতেই ইসলামী আদর্শের বিরুদ্ধাচরণ করেনি, তারাই হচ্ছেন সালেহীন। ইসলামের আদর্শ ছাড়ে নাই, পরিত্যাগ করে নাই, জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন, ইসলামী আদর্শের পরিপন্থী কিচ্ছু করেন নাই। এরা হচ্ছেন সালেহীন। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কয় শ্রেণী? 4 শ্রেণী। নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহীন। এই 4 শ্রেণীর লোকেরাই হচ্ছে নিয়ামতপ্রাপ্ত। আমরা বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নিয়ামত প্রাপ্তদের পথ চাই, অনুগ্রহ প্রাপ্তদের পথ, আর অভিশপ্ত পথভ্রষ্টদের পথ আমরা চাই না, আমরা পরিহার করে চলবো। এটা একটু ওয়াদাও বটে। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, ওরা কারা? মাগদুব এবং দল্লিন। মাগদুব হচ্ছে অভিশপ্ত, দল্লিন হচ্ছে পথভ্রষ্ট। দুনিয়ার সমস্ত মুফাসসিরিন, মুহাদ্দিসিন সব একমত, মাগদুব হচ্ছে ইহুদিরা। মাগদুব কারা? বলেন না কারা? আর দল্লিন অভিশপ্ত কারা? ইহুদিদের। অভিশপ্ত হওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো কারণ কি। وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ। তাদের উপর দারিদ্র এবং অসহায়তার অভিশাপ বর্ষিত হয়েছে। এর কারণ হলো তারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে, তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। যুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ পাক বলেছেন চিরকাল ইহুদিরা অভিশপ্ত, তাদের কোন আবাসস্থল হবে না, সারা জীবন ঘুরে বেড়াবে। আপনারা বলবেন কই ঘুরে বেড়ায় না, তো তাদের তো জায়গা হয়েছে জেরুজালেমে, ইসরায়েলে, সেখানে তারা জায়গা করে নিয়েছে। তাহলে এটা কেমন হলো? এটা এইভাবে হয়েছে, ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, যদিও মানুষের সাহায্যে কোন জায়গায় তাদেরকে আল্লাহ ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয়, অপমানের জীবন যাপন করতে হবে সারাটা জীবন কিয়ামত পর্যন্ত, দুঃখে দুঃখে মরতে হবে, দেশে দেশে ঘুরে বেড়াতে হবে ভিক্ষুকের মতো। সে অবস্থাই হয়েছে। আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায় নিক, মধ্যপ্রাচ্যের আজকের 20 ফোড়া ইসরায়েল, আমেরিকা যদি তাদের রুবুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নেয়, তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না, এক পাশে গিয়ে পেশাব করলে ভাইসে লোহিত সাগরে চলে যাবে। সুতরাং এই ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না। ইহুদিরা অপরাধ করছিল কি? একটু আগেই বললাম, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তারা নবীদেরকে হত্যা করেছে, এটাই হলো তাদের অপরাধ। তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। সুতরাং আল্লাহ পাক বলছেন ইহুদিদেরকে ছাড়তে হবে, খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে। ইহুদি খ্রিস্টান সকলের অনুকরণ ছেড়ে দিয়ে নিয়ামত প্রাপ্ত ওই 4 শ্রেণীর লোকের অনুসরণ করতে হবে, তাহলেই খাঁটি মুসলমান হওয়া যাবে। কল আলহামদুলিল্লাহ। এই হলো সূরা ফাতিহা, যা গত আজকের দিন সহ 5 দিন আমরা আলোচনা করলাম। কল আলহামদুলিল্লাহ। এখন এই সূরা ফাতিহাকে আমি আপনাদের পকেটে উঠায় দিতে চাই, যাতে করে মনে থাকে। 5 দিনের অনেক কথা এক জায়গায় করে দিলে মনে করতে সুবিধা হবে, ঠিক কিনা? মনে রাখতে সুবিধা হবে। সূরা ফাতিহা আয়াত কয়টা?
এই 7টি আয়াতের 7টি শিক্ষা আছে। সূরা ফাতিহার শিক্ষা 1, সকল প্রশংসা কেবলমাত্র হাদিস শরীফে এসেছে, ইদা মুদিহাল ফাসিকু ইহতাজ্জাতিল আরশ, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা করে না, দিন মানে না, ঈমান নাই, চরিত্র নাই, এমন লোককে যখন প্রশংসা করা হয়, আল্লাহ পাকের আরশ গোসায় থরথর করে কাঁপতে থাকে। সুতরাং সমস্ত প্রশংসা হবে কার? আর প্রশংসা হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে সারা জীবন আল্লাহ এবং রাসূলের প্রশংসা করতেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের করতে হবে, মুসলমানদের দায়িত্ব। আর প্রশংসা করব যারা আমার রাসূলের, আল্লাহর হুকুম মানে আর আমার রাসূলের অনুসরণ অনুকরণ যারা করে, তারা আমাদের সম্মানের পাত্র, আলহামদুলিল্লাহ। 2, শেষ বিচারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। সূরা ফাতিহার 2য় শিক্ষা, শেষ বিচারের দিন, ডে অফ জাজমেন্ট, শেষ বিচারের দিনের মালিককে? একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ পাকের নির্দেশ ছাড়া, সেই হাসরের মাঠের একচ্ছত্র মালিক আল্লাহ পাক। সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, সমস্ত জাস্টিসদের জাস্টিস হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো 2য় শিক্ষা, মনে রাখতে হবে। সেদিন আল্লাহ পাক তিনি বিচার করবেন, কঠিন বিচার হবে সেদিন, এটা মনে রাখতে হবে। 3 নম্বরের শিক্ষা হচ্ছে সূরা ফাতিহার শিক্ষা নাম্বার 3, জীবনের সকল ক্ষেত্রে গোলামি, আনুগত্য, দাসত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। গোলামি কার হবে? চিল্লায় বলেন, কার হবে? 3। 4 নম্বরে সাহায্য চাইতে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। 5, হেদায়েতের গ্রন্থ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ পাকের কোরআনে কারীমকে। 6, অনুসরণ করতে হবে কেবলমাত্র নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদেরকে। 7, জীবনের সকল স্তর থেকে ইহুদি এবং নাসারাদের প্রভাব মুক্ত করতে হবে নিজের জীবনকে। ইহুদি, নাসারা, আল্লাহ বিরোধী যারা মুশরিক, নাস্তিক, মুরতাদ, এই সবগুলি থেকে নিজেকে মুক্ত করতে হবে। গোলামি হবে কেবলমাত্র আল্লাহ পাকের। আর এইভাবে 7টি আয়াতের 7টি শিক্ষা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি যেন মানার তৌফিক আমাদের দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন।